Hi guys, what's up? This is me Bajit and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে Snapseed অ্যাপ দিয়ে কিভাবে আপনারা এই ধরনের একটা অ্যামেজিং ফটো এডিটিং করবেন তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ খুব সহজে আপনারা এই ধরনের ফটো এডিটিং শিখে যাবেন। ওকে, প্রথমে হচ্ছে আপনাদের ফোনে Snapseed অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওকে, অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা হচ্ছে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে ফটোটা এডিটিং করতে চান সিম্পলি সেই ফটোটাকে সিলেক্ট করবেন। ওকে, এরপর হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আমরা এই প্যানাকল টুলসে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা নিচে স্ক্রল করার পর কিন্তু আমরা এখানে একটা ডাবল এক্সপোজার একটা টুল দেখতে পারবো, এটার উপরে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি আমরা হচ্ছে এই ইমেজ আইকনে ক্লিক করবো। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এই পিএনজিটাকে অ্যাড করবো। এই পিএনজির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই মধ্যে আইকনে ক্লিক করবেন। এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। ওকে, অ্যাডে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে নেক্সট স্টেপে আবারও হচ্ছে আমরা এই প্যানাকল টুলসে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই ছাতা যেই টুলটা আছে এটার উপরে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর এটার 12 নম্বর ফিল্টারটাকে সিলেক্ট করবো। এন্ড 12 নম্বর ফিল্টার সিলেক্ট করার পর এখান থেকে এটার ব্রাইটনেস বাড়িয়ে দিব। এন্ড এটা স্যাচুরেশন একবারে কমিয়ে দিব। এন্ড কমানোর পর হচ্ছে এখান থেকে এটার লাস্ট যে অপশনটা সেটাকে একটু বাড়িয়ে দিব। এন্ড ব্রাইটনেসটাকে আর একটু বাড়িয়ে দিব, 40 রাখবো। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিব। তো গাইস, এখন কিন্তু আমাদের ফেসের উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটসের যে ইফেক্ট আছে এটা আমাদের ফেসের উপরেও এসে পড়েছে। এটাকে আমরা রিমুভ করার জন্য সিম্পলি উপরে এই এডিট টেক্সটকে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করব। এন্ড এরপর হচ্ছে এখান থেকে এই ইফেক্টসে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবো। এন্ড এরপর হচ্ছে এখান থেকে ইনভার্টে ক্লিক করে দেব। ওকে, ইনভার্টে ক্লিক করার পর এটার অ্যামাউন্টটাকে একবারে 0 রেখে আমাদের ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করে নেব। অ্যান্ড আমাদের এক্সট্রা পার্ট যদি রিমুভ হয়ে যায় ভুলবশত, এটাকে রিকভার করার জন্য এটার অ্যামাউন্টটাকে ফুল বাড়ি 100 করে এটাকে আবার অ্যাপ্লাই করলে এটা রিকভার হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে একবারে 0 করে আমাদের ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করে নিচ্ছি। ভাই যাবে, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটি লাইক করে দিন। আর অবশ্যই বেল বাটনটি অন রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো গাইস, আমাদের বডি থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর সিম্পলি এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। এন্ড উপরে এই অ্যারো আইকনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসব। ওকে, এরপর হচ্ছে নেক্সট স্টেপে আমরা হচ্ছে আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর উপর থেকে কার্ভ যে টুলটি আছে এটাতে ক্লিক করবেন। এন্ড এটাতে ক্লিক করার পর প্রথমে হচ্ছে এই কালার আইকনে ক্লিক করবেন। ওকে, কালার আইকনে ক্লিক করার পর প্রথমে হচ্ছে এই রেড কালারটাকে সিলেক্ট করে নেবেন। এন্ড রেড কালারটাকে সিলেক্ট করার পর রেড কালারের যেই লাইনটা আছে এটাকে টেনে নিচে নিয়ে আসবেন। এন্ড এরপর হচ্ছে আবার ওই কালার আইকনে ক্লিক করবেন। ওকে, কালার আইকনে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা সিলেক্ট করবো হচ্ছে ব্লু কালারটিকে। ব্লু কালার সিলেক্ট করার পর এটার লাইনটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব। এন্ড নিয়ে যাওয়ার পর সিম্পলি এই টিক মারে ক্লিক করে দেব। ওকে, এরপর হচ্ছে উপরে এডিট টেক্সটকে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করবো। এন্ড এখান থেকে হচ্ছে কার্ভ সেটিংসে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবো। এন্ড এরপর হচ্ছে আবার এটাকে ইনভার্ট করে দিব। এন্ড ইনভার্ট করার পর এটার অ্যামাউন্টটাকে একবারে 0 করে আমাদের ফেস থেকে এই ইফেক্টটাকে রিমুভ করে দিব। ওকে, আমাদের ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর সিম্পলি এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। এন্ড উপরে আর এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবো। ওকে, এরপর হচ্ছে আমরা আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর উপর থেকে ওয়াট অ্যান্ড ব্যালেন্সের যেই টুলটি আছে এটাতে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর এটা টেম্পারেচার একটু মাইনাস করে দেবো। এন্ড এটা টিনটাকে একটু প্লাস করে দিব। এন্ড করার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবো। এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে ডিটেলসে ক্লিক করবো। এন্ড এই ডিটেলসে ক্লিক করার পর এটার স্ট্রাকচার একটু বাড়িয়ে দিব। এন্ড এটার শার্পেনিং বাড়িয়ে দিব, তাহলে আমাদের ফটোটা আরও এইচডি হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর বিফোর অ্যান্ড আফটার। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। ওকে, ফটোটিকে সেভ করার জন্য সিম্পলি এর আইকনে ক্লিক করবেন। এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আমার গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে। সো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।